আর মাত্র 3 দিন পর চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে নামবে বাংলাদেশ। তার আগে জাতীয় দলের সাবেক অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছে বোর্ড সভাপতি ফারুক আহমেদ। ঠিক কি কারণে এই বৈঠক তা জানা যায়নি। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি ভবনে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। হঠাৎ কেন, কি কারণে ফারুকের এই বৈঠক, তা নিয়ে শেরেবাংলার আশেপাশে গুঞ্জন আলোচনা। বিসিবি সভাপতির এই বৈঠকে আমন্ত্রিত ছিলেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, রফিকুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিজ, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল এবং খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য আনুষ্ঠানিক মিটিং এর আয়োজন করা হয়েছে। তবে এ বৈঠকে উপস্থিত ছিলেন না দেশের ক্রিকেটের আলোচিত দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। এছাড়াও নাইমুর রহমান দুর্জয়কেও আমন্ত্রণ জানানো হয়নি। মূলত রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তারা আমন্ত্রণ পাননি। সাকিব, মাশরাফি, দুর্জয় তিনজনই আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন। ASBD 24, সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।